এই যে লিচু গাছের চারাগুলো তৈরি করেছিলাম, কীভাবে তৈরি করলাম সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আপনারাও এভাবে তৈরি করতে পারেন। আর এই গাছগুলো আমি বিক্রি করে দেব, তো কিনতে চাইলে কিনেও নিতে পারেন। দেখুন এই যে শেকড় বেরিয়ে গেছে কত সুন্দর। আমি এগুলোকে প্যাকেটে বসানোর পরে বিক্রি করব। তো এখন আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি, দেখে নিন আপনারা কীভাবে এই লিচু গাছের চারা তৈরি করবেন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা কিভাবে লিচু গাছ থেকে গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করতে পারবেন। আমরা আমাদের বাড়ির সামনে অনেক সময় অনেক ধরনের গাছ বসিয়ে ফেলি, কিন্তু সেই গাছটা যখন বড় হয়ে যায় বাড়ির সামনে রাখা হয়তো মানে দেখুন, আমি বলতে চাচ্ছি আমাদের বাড়ির সামনে আমরা অনেক ধরনের গাছ তো লাগিয়েই তো ফেলি কিনে এনে, তারপরে যখন বড় হয়ে যায় বাড়ির লোকের বকাবকি শুনতে হয় যে এত বড় গাছ কেন এখানে লাগিয়েছিস। তো সেই মুহূর্তে কি করতে হয় আমাদেরকে, এই ধরনের গাছগুলোকে উবড়িয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও বসাতে হয়। সেক্ষেত্রে এই গাছগুলো কিন্তু অনেক সময় বাঁচে না। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে বলতে চাই আপনারা এভাবে করে নিন, গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করে নিন। চারা তৈরি করে নিয়ে আপনারা এই গাছটার বংশ বিস্তার করে অন্য জায়গায় আর কি গাছগুলো ট্রান্সফার করে নেবেন। এইভাবে এত বড় গাছকে উপড়িয়ে নিয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তো আমার কাছে এই গাছটা আছে, এই গাছটা অনেকটাই উঁচু, আমি ছাদ থেকে দেখাচ্ছি। তো এই গাছটাতে আমি কলম কাটতে পারবো না, এর থেকে একটা ছোট গাছ আছে ওই নিচেটাতে, ওটাতে আমি একটা কলম কেটেছি। আমি যাচ্ছি ওখানে, সেটাতে শেকড় বেরিয়ে গেছে, তো সেটা আমি দেখাবো। আর সেই গাছটাতে কিভাবে গুটি কলম করবেন সেটাই কেটে দেখাচ্ছি। চলুন, সেই গাছটা খুব ভালো গাছ, মজাফফর লিচু। আমি নিচেটাতে চলে এলাম, এসে দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা কতটাই বড়। আর ডালগুলো অনেকটাতে উঁচু আছে, আমার হাত কুলাবে না, ওখানে উঠতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। উঠে আমাকে ছুরি কাঁচি মানে যা যা লাগবে সরঞ্জাম আর কি, মাটি সব কিছু নিয়ে যেতে হবে। তাই আমি এই ছোটো গাছটাতে কাটবো। আপনাদেরকে জাস্ট কলম কাটাটা দেখাচ্ছি। আপনাদের ওই ধরনের যদি বড় গাছ থাকে, আমি সামনে ডাল ছিল, সামনের ডালগুলো ছেঁটে দিয়েছি আর কি, এই যে ছেঁটে ফেলে দিয়েছি। আমার এই সামনের ডালগুলো প্রয়োজন ছিল না বলে ছেঁটে দিয়েছি। এখানটাতে ঘরের সামনেতে ঘেরা হয়ে যাচ্ছিলো তো তাই। তো চলুন, আমি এখন এই গাছটাতে একটা যে কলম কেটেছিলাম সেটা আমি দেখাই আপনাদেরকে। কয়েকদিন আগেই কেটেছিলাম, কত সুন্দরভাবে শেকড় বেরিয়ে আসছে দেখুন। এখনও কিছুদিন গেলে এর শেকড় পুরো খুব সুন্দর বেরিয়ে যাবে। আর এটাতে আমি আপনারা কিভাবে কলমটা কাটবেন সেটা দেখার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আগে নিয়ে নিতে হবে। ছুরি আর দড়ি আর এই যে প্যাকেট আর মাটিটা কিভাবে তৈরি করবেন সেটা একটু দেখে নিন। তো আমরা কিভাবে মাটিটা তৈরি করি সেটা আগে শেয়ার করে দিই আপনাদেরকে। আমরা প্রত্যেকটা গাছেই গুটি কলমের জন্য এভাবেই মাটি তৈরি করি। এখানে দেখুন সাপ ফাঙ্গিসাইড আর এটা রুট হরমোন পাউডার, এই যে সাদাটা, এটাকে আমি মিক্স করে নেব। আর এই ধরনেরই মাটি দিয়ে আমরা প্রত্যেকটা গাছেই গুটি কলম করে নিই। এভাবে আপনারা তৈরি করে নেবেন। আমরা অনেক একসাথে তৈরি করছি, তাই একটু বেশি করে জল দিয়েছি। এটাকে একটু শুকিয়ে নিতে হবে রোদে, একবেলার রোদ পড়লেই হবে। এটাকে এভাবে মিক্স করে নিচ্ছি, মিক্স করে রোদে দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে হয়ে গেলেই আমরা মাটিটা নিয়ে কলম কাটতে শুরু করব। তৈরি হয়ে গেলে আমাদেরকে গাছের গোড়াতে চলে আসতে হবে, এসে যে কোনো একটা ভালো দেখে ডাল বাছাই করে নিতে হবে। আপনারা যটা করতে চান কলম তটাই বাছাই করে নেবেন। এই যে দেখুন এই গাছের ডালটাতে ভালো কলম হবে, এই যে এটা কিন্তু পারফেক্ট আছে। এই ধরনের নরম ডালে হবে না, কিন্তু দেখুন এগুলোতে হয়ে যাবে হয়তো, কিন্তু ওগুলো পারফেক্ট হবে, এগুলোতে ভালো হবে। দেখুন এই ডালটা, দেখুন এই ডালটা একটু পুরনো আছে, আর এগুলো একদম নতুন নরম টাইপের। এগুলোতে করবেন না আপনারা, ওই পুরনোগুলোতে করবেন, তাড়াতাড়ি শেকড় বেরিয়ে আসবে। দেখুন আমি করে দেখাচ্ছি, এই যে এখানটা করছি। ছালটাকে আপনারা তুলে নেবেন, প্রথমে চার সাইডে গোল করে এইভাবে দাগ দিয়ে দেবেন দু সাইডে। অনেকে অনেক রকম ছুরি ব্যবহার করে, আমার কাছে এইটাই ভালো লাগে তাই আমি এটা দিয়েই করি। আমার একা একা ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এই দাগটা
কতটা দিলে ভালো হবে সেটা আমি বলে দিই। 1 ইঞ্চি এই যে এভাবে দিয়ে দেবেন। বোঝা যাচ্ছে না, একটু দূরে ধরছি ফোনটা, তাহলে বোঝা যাচ্ছে। আমি ফোনের দিকে দেখছি তো একটু উল্টো পাল্টা, হাতটা কোন সাইডে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এভাবে আপনারা ছালটা তুলে নেবেন দাগ দেওয়া হয়ে গেলে। দেখুন এভাবে উঠালেই উঠে যাবে। দেখুন এভাবে উঠে গেল। উঠে যাওয়ার পর এখানে মাটি দিয়ে দেবেন, মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন। দেখুন 1 ইঞ্চি গ্যাপটা রাখবেন, 1 ইঞ্চির থেকে বেশি রাখলে অসুবিধা নেই, কম রাখলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে, এই জয়েন্টটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার তৈরি করা মাটিটা এবার এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে নেবেন। এভাবে দিয়ে দেওয়ার পরে হাতটাকে ধুয়ে নিতে হবে, না হলে দড়িতে বাঁধতে পারবো না আমি। এভাবে হয়ে গেলে প্লাস্টিকটা এভাবে জড়িয়ে দেবেন। আরও অন্যান্য গাছের চারার কলম আমি এই চ্যানেলটার মধ্যে শেয়ার করছি। আরও অন্যান্য কী গাছের কলম আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যেসব গাছে আমি চারা তৈরি করি সেসব আমি ভিডিও শেয়ার করব আর করেছি, আপনারা সেগুলোও দেখবেন। দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আপনারা 2 সাইডে বেঁধে দেবেন, এই সাইডে আর মিডিলে বেঁধে দেবেন টাইট করে, বাইরের কোনো হাওয়া বাতাস যাতে না ঢুকে। আর কলম আপনারা সবসময় বর্ষার সময় করবেন, বর্ষার সময় কলম ভালো হয়, গুটি কলমের থেকে শেকড় খুব ভালো বের হয়, বর্ষার সময়ই করবেন আপনারা। তো এরপর আমি 2 সাইডে বেঁধে নিচ্ছি। আমার হাতে ফোনটা নিয়ে আমি বাঁধতে পারছি না, এগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেনারা আমার ভিডিও দেখেন ওনারা জানেন। তো চলুন আমি বেঁধে নিই। এই যে এইভাবে আমি বেঁধে নিয়েছি, আপনারা যেভাবে পারবেন বেঁধে নেবেন, অবশ্যই হয়ে যাবে। একবার ট্রাই করুন, ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমার যটা চারা দরকার আমি এখানে বেঁধে নেব, ভিডিও বানাতে বানাতে কাজ করা যায় না। আমি আরও অন্যান্য গাছে এক্ষুনি কেটে এলাম বাগান থেকে, বাগানে লেবু গাছে আর কামিনী গাছে আর যে সমস্ত গাছের আমাদের চারা বিক্রি করি আমরা, সে সমস্ত গাছে কেটে এলাম। তো লিচু গাছের ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই লিচু গাছের ভিডিও একটা শ্যুট করলাম, আরও কয়েকটা আমি এখানে করব। আর ওপরে ওই গাছটাতে যদি উঠতে পারি, মানে কেউ যদি একটু করে আর কি হেল্প করে, তাহলে করা যায়। এখান থেকে মই লাগিয়ে উঠে ওখানে বসে বসে করতে হবে, তাহলে হয়। আমি এর সামনের ডালগুলো কেটে দিয়েছি, তো একটু প্রবলেম হয়ে গেল। আরও এই গাছটাতে কেন আমি করছি সেটা আমি বলি। এই গাছটা খুব ভালো ভ্যারাইটি, আর এই গাছটাকে এখান থেকে তুলে সরানোর দরকার আছে। এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, এটাকে আমি তুলে সরাতে গেলে অনেকটা কষ্ট হবে, আর এর শেকড় ছিঁড়ে যাবে হয়তো, আর তুলে সরাতে গেলে হয়তো বাঁচাতে পারবো না। তাই আপনাদেরকেও বলবো, আপনারা এভাবে গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করুন, চারা তৈরি করে অন্য জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন। এইগুলোকে এইভাবে করে, এভাবে করলেই ভালো হবে। একটা কেন, আপনারা 5-6টা চারা তৈরি করে নিতে পারবেন এই গাছটা থেকে। আমি অনেকগুলো তৈরি করে নিতে পারবো, এই মুহূর্তে আর করছি না, জাস্ট আপনাদেরকে দেখানো। আমার এই লিচু গাছগুলোর কলম থেকে কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে দেখুন। এই যে সেই ছোট্ট লিচু গাছটাতে আমি কলম করেছিলাম, দুটোতেই খুব সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই চারাগুলোকে আমি প্যাকেটে বসাবো, বসিয়ে বিক্রি করে দেবো। এটা খুব ভালো একটা লিচু। তো এই গাছটাকে আমি এখান থেকে সরানোর এটাই প্ল্যান করলাম, যেহেতু এই গাছটা এখান থেকে কেটে দেওয়া হবে, তাই ভাবলাম এভাবেই আমি সরিয়ে নিই এখান থেকে। এই যে আমি এখন এখান থেকে কেটে নেব, আর গাছটা পরে এখান থেকে উবড়িয়ে সরাবো, তখন বাঁচলে বাঁচবে, না বাঁচলে আর কি করা যাবে। কাটছে দেখো কি দিয়ে, কাটার না হলে হয়।
এই যে লিচু গাছের চারাগুলো তৈরি করেছিলাম, কীভাবে তৈরি করলাম সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আপনারাও এভাবে তৈরি করতে পারেন। আর এই গাছগুলো আমি বিক্রি করে দেব, তো কিনতে চাইলে কিনেও নিতে পারেন। দেখুন এই যে শেকড় বেরিয়ে গেছে কত সুন্দর। আমি এগুলোকে প্যাকেটে বসাবো, বসানোর পরে বিক্রি করব। তো এখন আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি, দেখে নিন আপনারা কীভাবে এই লিচু গাছের চারা তৈরি করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আমি আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করি, বিভিন্ন জায়গার নার্সারি ভিডিও শেয়ার করব। আপনারা যেখান থেকে বিভিন্ন ধরনের গাছ কিনতে পারবেন সেগুলো শেয়ার করব। আর আমার কাছ থেকেও অনেক গাছই পেয়ে যাবেন। আমি এই গাছগুলো দেখিয়েছিলাম, এখন আর দেখাবো না। এই যে জামরুল গাছ আর লেবু গাছ আমি অনেক তৈরি করি, আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে। আর কামিনী চারা তো তৈরি করি। চলুন বাই, সবাই ভালো থাকবেন।